রিমের চুল বড় হয়ে গেছে, আবার কাটতে হবে। উঠাইতেছে নামাইতেছে। ভালো হচ্ছে পেঁয়াজও বানাবো সন্ধ্যার নাস্তার জন্য। হচ্ছে মা তেলের পিঠা ভাজতেছে, আমি একটু খাচ্ছি চা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সারাদিন কি কি করেছি সেটাই শেয়ার করবো আজকে ভিডিওতে, তো চলেন শুরু করা যাক। সকালে রিম ওঠার পরে নিচে চলে গেছিলাম কিচেনে, আমি ওকে কিছু খেতে দিয়েছি। ও সকালবেলা বেশি খাবার দাবার পছন্দ করে না, মানে সকালে উঠে আবার 1-2 ঘন্টার মধ্যে আবার ক্লান্ত হয়ে যায়, আবার ঘুমাতে চায়। তো ভাবছি ওই 1-2 ঘন্টা যে সজাগ থাকে তার মধ্যে একটু কিছু খেতে দিয়েছিলাম, তবে সেটাও যেভাবে যতটুকু খেয়েছে বাট তারপর আমাকে তো দিতে হবে। তো দেওয়ার পরে আবার চলে আসছি উপরে এসে আমি এখন বিছানাটা গুছ করে নিচ্ছি, কারণ বিছানা গুছ না থাকলে আসলে সকালবেলা মাঝে মাঝে উঠে করে ফেললে তাড়াতাড়ি হয়ে যায়, তা না হলে পরে ভালো লাগে না। তো এখন আমি আগে গুছ করে ফেলি, তারপরে হচ্ছে আমার মেয়ে আবারও ন্যাপ করবে, ওকে আবারও ঘুম পাড়াবো। বাট ও যেহেতু একা ন্যাপ করবে অতটা এলোমেলো হবে না, সো গুছ করেই রাখি আর কি। আর বিছানা গুছানোর সময় আমার মেয়ে আমাকে হেল্প করতেছে, ও এই ঝাড়ুটার প্রতি অনেক ইন্টারেস্ট, ওর সব বাচ্চাদেরই যেটা হয়। তো আমি মাঝে মাঝে একটু ঝাড়ু দিচ্ছি আর ওর কাছে দিয়ে দিচ্ছি, যেন ও একটু মনে করে যে না ও কিছু করতেছে। আর আমার খাটের উপরে মানে এত কিছু কখনোই ভালো লাগতো না, সবসময় মনে হতো শুধু বালিশ থাকবে, বালিশ ল্যাপ ছাড়া আর আসলে কিছু থাকবে না। বাট এখন আমার মেয়ের জন্য কয়েকটা পুতুলও রাখি, যদিও ওটা দিয়েও খেলে না, বাট রেখে দিই আর কি। আমার কাছে মনে হয় যে বাচ্চা থাকলে ঘরে যেটা হয়, বাচ্চা থাকলে কিছু পরিবর্তন আসবে জীবনে, সেটা তো অ্যাকসেপ্ট করতে হবেই, এগুলো বড় ব্যাপার না। আর এটা একটা জীবনের একটা বড় অংশ। আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে একটা বেবি দিয়েছে আর এই এলোমেলো ঘর থাকার সুযোগ দিয়েছে, এই জন্য। বেড তো গুছ করলাম, এখন ফ্লোর গুছ করতে হবে। এখানে রিম খেলতেছিল, বাট এখন ওকে দেখি একটু ঘুম পাড়াতে পারি কিনা, সো এগুলো একটু সরাই ফেলবো। মাম্মা খেলা গুছাও, আমার সাথে খেলনা গুছাও, আসো আসো, এটা উঠাও তো আমার সাথে। এটা দেখলে সাথে সাথে একদম উল্টা ফেলবে। এই যে এখন আবার আসছে উল্টাইতে। না আম্মু গুছ করো, খেলা তো এখন শেষ, আমরা এখন আবার সারাদিন দিনের নিচে খেলবো, নিচে। এই যে তোমার চিরুনি চুল ব্রাশ করো, এই যে এটা করো, যে রিমের চুল বড় হয়ে গেছে, আবার কাটতে হবে। এই যে এটা পিছনে পিছনে দৌড়াইতেছে এটা ফালানোর জন্য। এখন রিমকে শোয়াই দিব, ওর ঘুম থেকে উঠা ব্রেকফাস্ট করে আবার আরেকটা ন্যাপ করার টাইম হয়ে গেছে। না 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 ফেলো না আম্মু, না আম্মু, সারাক্ষণ এলোমেলো দেখতে ভালো লাগে, একটু গুছ করে রাখতে হয়তো। ওই যে উঠাইতেছে নামাইতেছে, হ্যাঁ আবারও ফালাইতেছো। আচ্ছা ফালাও, আচ্ছা ঠিক আছে ফালাও রিম। শেষ পর্যন্ত উঠাইতে পারছি, ওকে খাটে উঠাই দিয়া এখন ঠিক আছে, এরকমই থাক। ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, পরে অন্যান্য কাজ করা যাবে। ওয়েদার আজকে একদম মেঘলা মেঘলা, এই রোদ এই বৃষ্টি এই মেঘলা, কিছু বোঝা যাইতেছে না। তো চলেন এবার আপনাদেরকে একটু হাড়ির খবর দেখানো যাক, আজকে রান্না কি হয়েছে এবং খাওয়া হয়েছে দুপুরে। এই যে ডালের চচ্চড়িটা আজকে করা হয়েছে। ভাত মোটামুটি খাওয়া শেষ, এখন এতটুকুই বাকি আছে, আবার ভাত বসাইছি, ওটাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটু চিকেন উইংস রান্না করছিলাম, মানে একদম ভুনা ভুনা করে। এটা কিন্তু একদম মুরগির মাংসর মতো করে রান্না করছি, তবে জাস্ট চিকেন উইংসটা ছোট ছোট করে কেটে নিছি। আর এখানে আছে হচ্ছে ভাজি, মূলা আর মিষ্টি কুমড়া আর 1-2টা চিংড়ি মাছের ফ্লেভার দিয়ে আর কি এটা ভাজি করে ফেলছি। গরু বা খাসির লাংস হবে, হ্যাঁ ওইটা। তো ওইটা তো আমাদের খাওয়া হয়েছে গতকালকে, আজকে এখন এতটুকু আছে, এই জন্য আবার অন্য কিছু রান্না করা হয়েছে যেহেতু এটা একটু কমে গেছে। ভর্তা করেছিলাম, বেগুন ভর্তা আর টমেটো ভর্তা, সবাই কয়েকজন খাওয়া হয়েছে কয়েকজন খাওয়া হয় নাই, তো এখন আর কি অবস্থা আছে। 2টা ভর্তাই আছে মোটামুটি। সবকিছু একটু ঢেকে রাখি, কারণ দুপুরে এখন মোটামুটি যার যার খাওয়ার শেষ।
যে রাইস কুকারে ভাত বসাইছিলাম, ভাতটাও হয়ে গেছে। আর এখানে আমি হচ্ছে একটু ডাল করছি, ডাল পেস্ট করে, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে রাখছি। বিকালে হচ্ছে পেঁয়াজও বানাবো সন্ধ্যার নাস্তার জন্য। আর এখানে হচ্ছে একটু পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে রাখছি, এটাও কেটে রাখছি। বিকালে একটু নাস্তা বানাবো, মোগলাই বানানোর ইচ্ছা আছে ডিম দিয়ে এটার মধ্যে। আর এখানে একটু মাশরুমটা নষ্ট হয়ে যাচ্ছে, তো আমি ভাবতেছি যখন এগুলো করব তখন এটা জাস্ট একটু কড়াইতে ভাজা দিয়ে নিব, তারপর খেয়ে ফেলবো। কারণ মাশরুম অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর ওটা দিয়ে কী করবো, অন্য কী করবো খুঁজে পাচ্ছি না। সো এগুলো জাস্ট রেডি করে রাখছি সামনে। এখানে আমার মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করছিলাম, ওকে একটু দিছিলাম, আর একটু এখনও রেখে দিচ্ছি এখানে। সো এটা মেবি কালকে খাওয়াবো, ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হয়ে গেলে ঢেকে রাখা যাবে না। বাস্কেট কিন্তু ধোয়া কাপড় চোপড় ধোয়া বের করে রাখছি, বাইরে রোদ দিব ভাবছি, এখন দেখি যে বাইরে বৃষ্টি নামছে। তো এই কাপড়টা যে আমি বাইরে মেলে দিব, এটা বুঝতেছি না বাইরে মেলবো নাকি ঘরেই মেলবো। এখন বাইরে মেললেও মনে হচ্ছে সমস্যা হবে না, ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল, এখন আর পড়তেছে না। দেখি কি করতে পারি। এত খাবার থাকতে আমি এখন খাবো কলা দিয়ে, এই যে চিজ টুইস্ট মচমচে, এটা বিস্কুট দিয়ে যেরকম খায় ওরকম লাগে অনেকটা, তো আমার খেতে ইচ্ছা করতেছে আর কি। এই যে বিছানায় কতগুলো কাপড় চোপড় জমাইছি, এখন এগুলোকে ভাঁজ করব। আমার মেয়ে ঘুমাইছে এখানে, সো আমি ওর পাশে বসে বসে এগুলো ভাঁজ করে ফেলি। এগুলো হচ্ছে গতকালকের, মা অনেকগুলো কালকে ভাঁজ করছে, বাট আরও কতগুলো ছিল সেগুলো আজকে শুকাইছে, এখন এগুলো ভাঁজ করে ফেলি। আমাদের হচ্ছে গেস্ট আসার কথা বিকালবেলা, তো আমি হচ্ছে একটু নাস্তা বানিয়ে রাখছি। এখন মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, তো তারা এখন আসেনি, মেবি একটু পরে আসবে। সো এখানে আমি হচ্ছে একটু হ্যাশ ব্রাউন করেছি, আর এখানে হচ্ছে মোগলাই বানাইছিলাম। হ্যাশ ব্রাউনটা আসলে বানানোই ছিল রেডিমেড, এটা আমি শুধু ফ্রাই করেছি। আর এটা হচ্ছে পেঁয়াজও ভাজছি একটু, তো চিকেন ডাম্পলিং করছি, সেই সাথে ডাম্পলিংয়ের সাথে একটু সস বানাইছি। আর হচ্ছে আরেকটা পিঠা আছে, এখানে হচ্ছে মা তেলের পিঠা ভাজতেছে, কতগুলো ভাজা হয়েছে আপনাদের দেখাই। এই যে এখানে অনেকগুলো ভাজা হয়েছে, জাস্ট তেলটা ঝরা, তারপর আবার একটু হটপটে রাখতেছি যাতে একটু গরম থাকে, নরম থাকে। পিঠাটা মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন এখানে একটু অল্প আছে, আস্তে আস্তে হচ্ছে, তা না হলে পিঠাটা মাঝখানে যেন কাঁচা না থাকে সেই জন্য। সো এটা হচ্ছে আমাদের মানে রাত্রে খাবারও হয়ে যাবে, পিঠা খেলে আর ভাত খাওয়া হবে না। সো ডিনার, স্ন্যাক্স সব কিছুই বলতে পারেন। এক পাতিল রচাও বানাইছিলাম, এখন আমরা একটু খাচ্ছি। আর গেস্টরা যদি খেতে চায়, যেহেতু রাত্রে তো অনেকেই খেতে নাও চাইতে পারে, বেশি গেস্ট না, 1-2জনই আসবে। আর এই হচ্ছে আমি একটু খাচ্ছি চা। গেস্ট বলতে শুধু চা খাওয়ার জন্য একটু আসতো, বাবার সাথে দেখা করার জন্যই, 1-2জন বাবার বন্ধু। সো এটাই আর কি, বেশি মানুষ না। উল্টাই রাখি, ওকে। একটু চা খাচ্ছি আর একটু দেখতেছি পিঠাটা। তো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আসছি, এখন তো সন্ধ্যা, মাগরিবের নামাজই হয় হচ্ছে প্রায় 10:45, প্রায় না 10:45টার সময় হচ্ছে মাগরিবের নামাজ হয়। তো মাগরিবের নামাজ শেষ করে এখন প্রায় 11টার মতো বেজে গেছে। আমার মেয়েকে ঘুম পাড়িয়ে আসছি, আর আমাদের আজকের এই মানে এই হচ্ছে খাওয়া দাওয়া আর সব কিছু। আজকে আর তেমন কিছু করবো না, এই পিঠাটা ভাজা হলে যে শুয়ে পড়বো। আবার ইনশাল্লাহ কালকে আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। আর এই যে আমি উল্টা হিজাব পরছি, ইগনোর মি, অন্ধকারে হিজাব পরছি উল্টা। যাই হোক, ব্যাপার না, এটা হচ্ছে হয় আমাদের এরকম সবারই, এটাই হচ্ছে তার প্রমাণ।